ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ত্রাণ কার্যক্রম যেটি সংগ্রহ সেটি চলছে এবং সেখান থেকে যে বাংলাদেশের যে বন্যা কবলিত এলাকাগুলো সেখানে ত্রাণের যে বিতরণ সেই কার্যক্রমটি চলছে। পাশাপাশি একটি জিনিস আপনাদের মনে করিয়ে দিতে চাই, যেটি আমরা আসলে ভুলে যেতে পারি না, যেটি আমাদের দায়বদ্ধতার অনেক বড় জায়গা। আমরা এগুলোর পাশাপাশি প্রত্যেক দিন বিভিন্ন হসপিটালে ঢাকার যেগুলোতে আমাদের এই স্বৈরাচার ফ্যাসিবাদ যে সরকার ছিল তার পতনের পিছনে যে ভাইরা আসলে রাজপথে রক্ত দিয়েছে এবং অনেক বেশি আহত হয়ে হাসপাতালের বিছানাগুলোতে শুয়ে রয়েছে, সেই ভাইদের কথা আমরা ভুলে যেতে পারি না। আমরা আজকেও ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ যে হসপিটালগুলোতে আমাদের এই আহত ভাই বোনেরা ভর্তি রয়েছে তাদের সাথে বিভিন্ন সময় আমরা দেখা করতে গিয়েছি। ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, অর্থোপেডিক হসপিটাল অর্থাৎ যেটিকে আমরা নিটোর বলি কিংবা পঙ্গু হাসপাতাল, চক্ষু ইনস্টিটিউট যেটি আগারগাঁওয়ে রয়েছে এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট যেটি আগারগাঁওয়ে রয়েছে, এগুলোর পাশাপাশি আরো দুটি হসপিটাল, কুর্মিটোলা জেনারেল হসপিটাল এবং কুয়েত মৈত্র হসপিটাল উত্তরা, এই হসপিটালগুলোতে এখনো আমাদের শত শত ভাই ওই বিছানাগুলোতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। আমরা দেখেছি ওই অর্থোপেডিক পঙ্গু হসপিটালে এমন অনেক ভাই রয়েছে যার একটি হাত নেই, যার একটি পা কেটে ফেলা হয়েছে, এমনকি এমনও ভাই রয়েছে যাদের দুইটি পাই কেটে ফেলা হয়েছে। আবার চক্ষু হসপিটালে আমার এমন অসংখ্য ভাই রয়েছে যে ভাইয়ের একটি চোখে 5টি থেকে 10টি পর্যন্ত পিলেট গুলো রয়েছে। এই গুলিবিদ্ধ অবস্থায় ওই ভাইয়ের ওই চোখটি দিয়ে পৃথিবীকে তিনি আর কোনোদিন দেখতে পাবেন না। এমন বেশ অনেকজন ভাই রয়েছে যাদের দুইটি চোখ দিয়ে তারা আর কখনো এই পৃথিবীর আলো দেখতে পাবেন না। আবার আপনি যদি নিউরোসায়েন্স ইনস্টিটিউটে যান, আজকে আমরা যেখানে গিয়ে এক দুর্বিষহ যে চিত্র দেখেছি সেটি আসলে ভুলে যাওয়ার মতো নয়। এমন অনেক ভাই রয়েছে যাদের মাথার খুলিগুলো উড়ে গিয়েছে, মাথার উপরে এই যে চামড়াটুকু, এই চামড়ার সাথে সরাসরি মস্তিষ্ক আটকে রয়েছে, সেলাই দিয়ে আটকে রাখা হয়েছে। আপনি যখন হাত দিয়ে স্পর্শ করেন তখন সরাসরি মস্তিষ্ককে স্পর্শ করা যায়। এর চেয়ে দুর্বিষহ চিত্র আর কি হতে পারে। এমন অনেক ভাই রয়েছে, একজন এমন ভাই রয়েছে যার পিছন দিয়ে ঘাড়ে গুলি করা হয়েছে, গলার সামনে দিয়ে গুলিটি বের হয়ে চলে গিয়েছে। ওই ভাই ওখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এমন একজন ভাই রয়েছে যার মাথার এক পাশ দিয়ে গুলিটি ছিদ্র করে